মানুষ এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে আজকের এই রাতেই আপনাদের কাছে বিশেষ কিছু কথা নিয়ে এসেছি। যারা সবাই আমাদের লাইভগুলো দেখছেন, এইচ বাংলা, এইচবি বাংলা এবং আমাদের যে চ্যানেলগুলো আছে, চ্যানেলের মধ্যে যারা শুনছেন দেখছেন, সবার কাছে আবেদন, সমস্ত মানুষের কাছে এই ভিডিওগুলো শেয়ার করুন এবং তাড়াতাড়ি জুড়ে যান লাইনে। এ কারণে গুরুত্বপূর্ণ কথা আজকের আমরা সবাই জানি। অনেক আগের একটা গল্প আমি বলি। কোনো একটা মানুষ একদিন খুন হয়ে গেছিল, আর যারা খুন হয়ে যাওয়ার পরে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের কিছু অংশের মানুষ আমাকে বলছে, দাদা আমরা খুব বিপদে পড়েছি, আমাদেরকে বাঁচান। তো সেই সূত্র ধরে একটা পুলিশ অফিসারকে আমি না জেনেই ফোন করে বলছিলাম, সাহেব একটু এই মানুষটাকে একটু হেল্প করুন না। তো অফিসার আমার বলেছিল, হোসেন ভাই আপনি ভালো কাজ নিয়ে আমাদেরকে বলুন, আপনি ভালো মানুষ, সঠিক লড়াই করেন, আন্দোলন করেন, ন্যায়সঙ্গত বিষয় নিয়ে আপনি আসুন, আপনার সাহায্য করব, কিন্তু কোনো খুন, মার্ডার, অত্যাচারী, স্বজন পোষণকারী, দুর্নীতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন না। কারণ পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন লুকায় না। আজ অবাক ব্যাপার হলো, একদিকে দুঃখের বিষয় হলেও আরেকদিকে সত্য ঘটনাকে স্বীকার করতে হয়। অর্থাৎ আজকের এই বাংলার যে যুবরাজ বলে দাবি করত, বাংলার মহারাজ বলে দাবি করত, বিশাল বড় কোটি টাকার মঞ্চে বিশাল বড় একটা মঞ্চ করে দৌড়াতো, ব্যায়াম করত, শুটিং করতেন, সেই অভিষেক ব্যানার্জির সেই সোনার চামচ চলে গেল, সেই বাম্পার বড় চলে গেল, বিশাল মঞ্চ চলে গেল। আজ উদ্রকাদা ভাঙা ইটের রাস্তায় চোর 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 স্লোগান শুনতে হলো। নারী পুরুষ সবাই সামনে চুল ধরে টানছে, পেছনে টানছে, চর থাপড়ে মারছে, জামা ছিঁড়ে দিল। আজকে অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, স্যার কেমন লাগলো? কেমন লাগলো আপনার? নিশ্চয়ই ভালো লেগেছে। এটা শোনার পরে অভিষেক ব্যানার্জি উপলব্ধি করবে আজকে সারাদিন তার মুখ শুকিয়ে থাকবে, সারা রাত তার ঘুম হবে না, হার্ট অ্যাটাকের মতো অবস্থান হবে, স্ট্রোক হয়ে যাবে। তার কারণ এই অভিষেক ব্যানার্জির মনে রাখা দরকার ছিল, যখন ক্ষমতায় ছিল তখন বুঝতে পারেনি ক্ষমতার অপব্যবহার করেছে। আইএসএফ এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক পীরজাদা ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি একজন সামাজিক মানুষ, একজন আন্দোলনকারী, একজন পীরজাদা, একজন বিধায়ক, জনপ্রতিনিধি। কি করেছিল? কলকাতার রাজপথে ধর্মতলা চৌরঙ্গিতে প্রকাশ্যই তার পার্টির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই তৃণমূলের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির উদ্যোগে তাকে প্রচণ্ড অত্যাচার করা হলো, মারা হলো। টুপি খুলে পড়ে যাচ্ছে, টুপি হাতে ধরে আছে, জামা ধরে আছে, জামা ছিঁড়ে গেল, পা কেটে গেল, লেগে উড়ে যাচ্ছে, লেগে ফুলে গেল, টানতে টানতে হিচড়ে হিচড়ে নিয়ে গেল, চোরের মতো ডাকাতের মতো নিয়ে যাওয়ার পরে আবার মিথ্যা করে একাধিক মামলা দিয়ে টানা 1.5 মাস তাকে জেলবন্দি হলো। অভিষেক ব্যানার্জি আজকেকার সংঘর্ষের পরে, আজকে মা বোনদের কাছে চোর চোর স্লোগান শোনার পরে, আজকে সোনারপুরে মেয়েদের কাছে পচা ডিমের ওই গন্ধ, দুর্গন্ধ শোকার পরে, সারা বডি মাখার পরে নিশ্চয়ই উপলব্ধি হবে যে সেদিন আমি নওশাদ সিদ্দিকীর সঙ্গে ভুল করেছিলাম। গোটা তৃণমূল পরিবার এবং তাদের পোষা সমস্ত ছায়া সঙ্গী পুলিশগুলো আজ উপলব্ধি করে বলবে, সেই 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর সঙ্গে যা করেছিলাম সেটা ভুল করেছিলাম। বাপ কোনোদিন বাপকে ছেড়ে না, তারই পরাচিত্ত হিসাবে, তারই সুদ হিসাবে আজ অভিষেক ব্যানার্জি সোনারপুরে সেই ধাক্কা পেয়েছে। আজ তার সরকারি বহু নিরাপত্তা নেই, আজ তার অহংকার দিবাগ চুরমার হয়ে গেছে। কিন্তু আজ বাংলার সত্য ফুল যেমন হয়, বাংলার সত্য ঘটনা যেমন হয়, বাংলার ঐতিহ্য যেমন নতুন করে ফুটে ওঠে, সত্যকে গোপন করা যায় না। মাছ যদি কেউ তাড়াতাড়ি পুকুর দিয়ে চুরি করে ধরে একটা পাতা বা কিছু দিয়ে চাপা দেয়, ওই মাছ যখন লাফান নাড়ে তখন অলরেডি পাতা খুলে যায়। তো আজকের তাই ঢাকনা খুলে গেছে অভিষেক ব্যানার্জি। আর নওশাদ সিদ্দিকী সেই একাই বিধায়ক, তাকে জব্দ করার জন্য ভাঙড়ে একটা থানা ভেঙে 14টা থানা করেছে। যে কটা অঞ্চল সেই কটা থানা, যা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে অন্য কোনো বিধানসভায় নেই। কে করেছে? এই পিসিআর ভাইপো মিলে
এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। ফলে বাংলার মানুষ এটা বুঝেছে। শুধু তাই নয়, এই ভাঙড়ের মানুষকে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। শওকত মোল্লার মতো একটা ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল, ডাকাত, তাকে শিরোনামে বসে অনেক নিরাপত্তা দিয়েছে। আজ পশ্চিমবঙ্গের মানুষ দেখছে আর হাসছে। আজ তৃণমূলের একাধিক নেতারা জেলে যাচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার পর সব থেকে বড় চুরি, দুর্নীতি, ফাসিস্টবাদ কাজের সঙ্গে যুক্ত হয়েছিল কারা? তার নাম হলো তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল আছে, একটাই রাজনৈতিক দল স্বাধীনতার পর যে এতগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। এত নেতা জেলে গেছে, তারা পদত্যাগ করছে, ভিআইপি গাড়ি চড়ছে, প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান এসি গাড়ি নিয়ে ঘুরেছে, তার নাম তৃণমূল কংগ্রেস। তাই আমি বলতে চাই, যেমন একদিকে তারা জনগণের কাছ থেকে রেহাই পাচ্ছে না, ছাড় পাচ্ছে না, আর একদিকে প্রশাসনিকভাবে তারাও বাঁচতে পারছে না। ভয়ে আতঙ্কিত তারা সবসময় কাঁপছে। জায়গা দাঁড়িয়ে আমি কেন্দ্র সরকার, রাজ্য সরকার সহ সমস্ত আইবি, ডিআইবি, গোয়েন্দা, পুলিশ, প্রত্যেকটা প্রশাসন ডিপার্টমেন্টের কাছে বলতে চাই, এই তৃণমূল পরিচালিত সহযোগিতায় রই রই করে গাঁজা ব্যবসা, হিরোইন ব্যবসা, অনলাইনে জুয়া, লটারি, রাস্তার দুর্নীতি, মদের দুর্নীতি, সমস্ত রকম অপপ্রচার, অপকাজ যে সঙ্গে তারা যুক্ত। তাই মাননীয় রাজ্যের নূতন মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, সঠিক বিচার চাই। অবিলম্বে গাঁজা বন্ধ হোক, হিরোইন ব্যবসা বন্ধ হোক, অবিলম্বে মদ ব্যবসা বন্ধ হোক, ঢালাই মদের লাইসেন্স বন্ধ হোক। সামাজিকভাবে যে ছেলে মেয়েগুলো দীর্ঘদিন কলকাতার রাজপথে বসে চাকরি করে লড়াই করেছে, তাদের কর্মস্থানের ব্যবস্থা হোক, তাদের চাকরির ব্যবস্থা হোক। এবং আরও জোরালোভাবে বলতে চাই, যে সমস্ত হকার উচ্ছেদ হচ্ছে, যে সমস্ত গরিব মানুষের পেটে লাথি পড়ছে, অবিলম্বে এই হকার উচ্ছেদ বন্ধ হোক। অবিলম্বে গরিব মানুষের পেটগুলো যাতে চলে, সেই বিকল্প ব্যবস্থাকে তৈরি করুন। তারপরে তাদেরকে স্টেশন থেকে সরান, তারপর ফুট থেকে সরান। এটা আবেদন রাখছি। আমি একজন মানুষ হিসাবে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমি একজন বিবেকবান মানুষ হিসাবে, আমার কাছে জাত না, ধর্ম না, দল না, আমার কাছে মানুষ মানবতার খাতিরে দেখতে হবে। তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আজ অভিষেক ব্যানার্জি সেই পুরানো ইতিহাস তার ফিরে এসেছে। আজ অভিষেক ব্যানার্জি হাউ হাউ করে কাঁদছে, গলা শুকিয়ে যাচ্ছে জল ও পানি পিপাসার জন্য। আজ তার দেহরক্ষীরা তারা জড়িয়ে ধরছে, জামা ছিঁড়ে চলে যাচ্ছে। পচা দুর্গন্ধ ডিমের সেই দুর্গন্ধ গ্যাসে সারা শরীর তার অস্থিরতা হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই, মনে রাখুন সেদিন ওই কলকাতার নোংরা রাস্তার কাদা জল ও পানিতে যেমন নওশাদ সিদ্দিকীর পাঞ্জাবি সারা শরীর লাপাক করেছিল, গন্ধ করেছিল, টানতে টানতে করে ওই লোকাবে ঢুকেছিল। আজ তার ফল শোধ হয়ে গেছে। বাংলার মানুষ আজ বলছে, ঘটনাটা দুঃখজনক হলেও বাস্তবে তা পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। গ্রাম বাংলার একটা কথা আছে, গোবর পড়ে ঘুটে হাসে। ঘুটে তখন বলে, ওরে গোবর তুই হাসিস না, তোরও একদিন আছে। আজ তৃণমূল নেতাদের তাই হয়েছে। যারা মেরেছে, যারা অত্যাচার করেছে, যারা মিথ্যা মামলা দিয়েছে, যারা দুর্নীতি করেছে, যারা অসামাজিক কাজে জড়িয়েছে, আজ তারা রেহাই পাচ্ছে না। নিজেরা বাঁচার জন্য একদিকে হাইকোর্টে গিয়ে তারা নিরাপত্তা চাইছে, আর একদিকে জেলে বন্দি হচ্ছে, আবার ভয়তে তারা ইস্তফা দিচ্ছে। ফলে এই অবস্থান তৃণমূল নেতাদের মধ্যে হয়েছে। আগামী দিনে আরও ভয়ঙ্কর। আমি পরিষ্কার আপনাদের ক্যামেরার সামনে বলছি, যে মানুষদের সাথে অত্যাচার করেছে, যাকে মিথ্যা মামলা দিয়েছে, যাদের কাছে টাকা নিয়েছে, যাদের কাছে সম্পদ নিয়েছে, আজ তাদের কাছে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান। কারণ আগামী দিনে এই তৃণমূল দলটার বাংলায় থাকবে না। এটা বুঝে গেছি, বাংলার মানুষ বুঝেছে। বাংলার মানুষের অভিশাপ লেগেছে, অভিশাপে ধ্বংস হয়, বদদোয়াতে ধ্বংস হয়। তৃণমূল কংগ্রেস আগামী দিনে শূন্য হবে। বাংলায় এদের আর কোনো স্থান নেই, আর হবেও না। বাংলায় আগামী দিনে বিকল্প শক্তি হিসাবে বাম, আইএসএফ বা অন্য রাজনৈতিক দল উঠবে, কিন্তু তৃণমূল আর উঠতে পারবে না। ফলে আমি বলতে চাই, তাই সবাই সততার সঙ্গে এগিয়ে আসুন। এবং এই ঘটনার পরেও তৃণমূলের নূতন যে সমস্ত বিধায়ক তৈরি হয়েছে বা এই 2026 নির্বাচন হয়েছে, এখান থেকে শিক্ষা নিন। প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, তারা এখান থেকে শিক্ষা নিক যে অভিষেক ব্যানার্জি তাদের নেতা বাঁচতে পারছে না, চোর চোর আওয়াজ শুনতে হচ্ছে। তাদের নেতা অভিষেক ব্যানার্জি নারী পুরুষের কাছে জুতোর বাড়ি খাচ্ছে, চপড় খাচ্ছে, থাপ্পড় খাচ্ছে, চুল ধরে টানছে, জামা ছেড়ে দিচ্ছে। তুমি কঞ্চা হরিদাস পাল
এমএলএ, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, তোমরাও বাঁচতে পারবে না, তোমাদের রেহাই নেই, তোমাদের ভয়ঙ্করী বিপদ। তাই সময় থাকতে শুধরে যাও, মানুষের কাছে ক্ষমা চাও। 10,000 20,000 করে টাকা নিয়েছো, টাকা ফেরত দাও। জোর করে মানুষের জমি দখল করেছে, ঘর দখল করেছো, বিচারের নামে টাকা নিয়েছো, গাছ কেটে নিয়েছো, রাস্তা দখল করেছো, ওই মানুষগুলোর ফেরত দাও, গিয়ে তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাও, সময় আছে। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যে মানুষের অত্যাচার করেছো, যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছো, সেই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাও, না হলে তোমার ওই গোবরের মতো গল্প আসবে, যে গোবর পড়ে ঘুটে হাসে, তখন ঘুটে বলে ওরে গোবর তোরও একদিন আসে। যখন নওশাদ সিদ্দিকীকে ওই 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের টান ছিল, তখন তৃণমূলের কিছু নেতা তোলামুল্লা মুচকে মুচকে হাসছিল। আজ অভিষেক ব্যানার্জি জুতো খাচ্ছে, অভিষেক ব্যানার্জি পচা ডিম মাথায় থেকে টস টস করে গালে এসে পড়ছে, জামায় পড়ছে, তৃণমূল নেতারা লুকাচ্ছে, আর অন্য নেতারা তারা চিৎকার করে যাচ্ছে। আমাদের কাছে দুঃখ লাগছে, আমাদের কাছে কষ্ট লাগছে, তারপরেও বলতে চাই, অভিষেক ব্যানার্জি ক্ষমা চাও। অনেক বড় বড় কথা বলেছো, অনেক মিথ্যা মামলা দিয়েছো, অনেক নওশাদ সিদ্দিকের মতো মানুষদেরকে অপমানিত করেছো। তোমরাই বলেছিলে যে বিজেপির দালাল, বিজেপির দালাল। এই বাংলায় বিজেপিকে ফ্রন্ট এনে লড়বে বলে ঘোষণা পিসি ভাইপো মিলে করেছিলে। তারপরে বাইরে থেকে আইপ্যাককে কোটি কোটি টাকা এই বাংলার মানুষের টাকা দিয়ে ভাড়া দিয়ে এনেছিলে। তুমি তৃণমূলের যারা দীর্ঘদিন ধরে পার্টিটা করেছে তাদেরকেও সম্মান দাওনি। সেই কথা কে বলছে? হোসেন গাজী বলছে না, বলছে কে? আইনজীবী তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলছে অভিষেক ব্যানার্জি তৃণমূল দলকে সম্মান দেয়নি, অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতা নেত্রীদের সম্মান দেয়নি, আইপ্যাকের টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, আর আইপ্যাককে রে হাইপ্যাকে পাঠিয়ে দিয়েছে, জাম্পেন করে দিয়ে ওই ড্রেনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ফলে এটা কে পাঠিয়েছে? অভিষেক ব্যানার্জি। তাই বলছি ভুল হয়েছে, দেশবাসীর কাছে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান। আজ ট্রেনের মধ্যে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই দল আগামী দিনে নির্মূল হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। তাই সময় থাকতে যে সমস্ত মানুষের লুটেছে, মেরেছে, মামলা দিয়েছে, মানুষের অত্যাচার করেছে, তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা অবিলম্বে দরকার। আর আগামী দিনে তৃণমূলের প্রত্যেকটা নেতার বলবো, সময় আছে, এখন থেকে দল ছাড়ুন, সময় আছে, ইস্তফা দিন, মানুষের কাছে ক্ষমা চান, আর ঘুরে দাঁড়ান। কারণ বীর সৈনিক সে, যোদ্ধা সে, যারা হক পথের উপরে থেকে সঠিক জায়গা থেকে বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাংলার মানুষের সুখ দুঃখের ব্যাপার নিয়ে দৌড়ে তার পাশে গেছে। হয়তো তাদের কোটিপতি টাকা করে দিতে পারেনি, তৃণমূলের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং দেখার স্বপ্ন দেখে গাড্ডায় ফেলেনি, হয়তো চাকরি দেওয়ার নাম করে রাস্তায় বসে দেয়নি, হয়তো পার্টির বড় পদের নাম করে এসি গাড়ি দিয়ে আর ওই গাড্ডাইতে ফেলে দেয়নি, কিন্তু মানুষ হিসাবে বলেছে, হে মানুষ, তুমি মানুষকে ভালোবাসো, তাই মানুষ যে শ্রেষ্ঠ তার প্রমাণ এখন তিল তিল করে ফুটে উঠছে। যেটা দাঁড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল থেকে বাঁচার একটাই উপায়, স্বৈরাচারীদের একটা উপায়, এদের ছেড়ে চলে আসুন। তিনি তো বলেছিলেন আমি ডিজে বাজাবো, ডিজে শোনাবো। এখন দেখতে পাচ্ছি যে মানুষ কমেন্ট করছে ডি ফর ডিম, জে ফর জুতো। এই নিয়ে আপনি কি বলবেন? একদম 100% ঠিকই বলেছে যে ভাইরা কমেন্ট করছেন, একদম তাই তো। পচা ডিমটা মাথায় ঢালছে, কুসুমটা গাল থেকে গড়িয়ে গড়িয়ে গন্ধই নাকে ঢুকছে, পেটে ঢুকছে, নাবিতে চলে যাচ্ছে। এর থেকে বড় লজ্জার কি? এটা কার জন্য হয়েছে? আর এই জুতোর মালা, জুতো ছুঁড়ে মারছে, এই যে পচা ডিম ছুঁড়ে মারছে, এর থেকে বড় লজ্জাজনক দায় আর কি আছে? আমি বলি, বলতে খারাপ লাগে, এক সময় যারা আমাদের নিরাপত্তার জায়গা ছিলেন, আজ অভিষেক ব্যানার্জি সেই ভিআইপি নিরাপত্তা আর নেই। ফলে আমাদের সেই মানুষ যারা আমার সঙ্গে ঘুরেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, এখন তারাই কিন্তু অভিষেক ব্যানার্জির বাড়িকে অভিষেক ব্যানার্জির বাঁচাতে গিয়েছে। ফলে এটা মনে রাখতে হবে। আমি বড় বড় কথা বলেছি, আমরা মিথ্যে করে ফাঁসাতে চেয়েছি, আজ সেই ফাঁসানোর জায়গায় নিজে ফেসে গেছি। সুতরাং অভিষেক ব্যানার্জির মাথায় থেকে পচা ডিম আসছে, কাদা আসছে, ছেঁড়া জুতো আসছে, জামা ছিঁড়ে দিচ্ছে, এটা তার পাপের পরাচিত্ত হচ্ছে। কিন্তু আমরা জানি তো তানার গায়ে কেউ স্পর্শ করতে পারতো না, এমনকি তানার গায়ের ধারে কোনো মশা মাছি বসতে পারতো না, এমন নিরাপত্তা ছিলেন। আজ তার গায়ে কেন পচা ডিম ছুটছে মানুষ? কারণ
লোভে পাপ, পাপে মৃত্যু। অভিষেক ব্যানার্জি ভুলে গেছেন যে এই বিধানসভায় তারা যে কোটি কোটি টাকা নিয়ে যাদেরকে টিকিট দিয়েছিলেন, অভিষেক ব্যানার্জি ভুলে গেছে পঞ্চায়েত ইলেকশনে যুব মাদারের নাম করে দলে গ্রুপ করে যে টাকা পয়সা তুলেছিল। আজ ভাবছে বাইরে টাকা রাখলে আর কোটিপতি হলে অনেক কিছু হবে। আমি তো শুরু থেকেই একটাই কথা বলেছিলাম যে অভিষেক ব্যানার্জির বয়স কত, পড়াশোনা শেষ করেছে কবে, কি ব্যবসা বিজনেস করেছে, ডেলি কত টাকা রোজগার, মাসে কত রোজগার, কি করে কালীঘাটে এতগুলো বাড়ির মালিক হলো, কলকাতায় এতগুলো ট্যাক্সি চলে, এতগুলো আবার ফের সন্ধ্যা 6টায় যে ডিয়াল লটারি চালু করলেন, আরও বিভিন্নভাবে যে আসলো। একদিকে মানুষ ধ্বংস, ক্ষুধার্ত মানুষ, এই বাংলার মানুষ কাজ পায় না, বাইরের রাজ্যে গিয়ে তাদের প্রাণ হারাচ্ছে। তারা আবার ফের ওখান থেকে আসছে, এসে